আফটারনুন। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আলাদা শরীরটা খারাপ করে গেছে, ভাগ্যিস মেডিসিনটা নিয়ে রেখেছিলাম, দেন তার জন্য ঠিকই আছি। এই বুঝতে পেরে মেডিসিন নেওয়াটা না প্রচণ্ড দরকারে হয়, কারণ কাজকর্মের মধ্যে থাকলে তো শরীর খারাপ হয়ে পড়ে থাকলে ভালো লাগে না। আর আমার শরীর খারাপ হোক, আমি একদম চাই না, সিরিয়াসলি। যাই শরীর খারাপ হলে আমি আরও বিরক্ত হয়ে থাকি, আর অসুস্থ করলে মানে ওষুধ দেখলেই বিরক্তি লাগে, এরকম একটা ব্যাপার। কিন্তু দরকার বিশেষ মায়ের সাথে ওষুধ তো নিতেই লাগে আমাদের শরীর। তার উপর সবচেয়ে বড় সুবিধা একটাই জিনিসের আমার হয়েছে যে আমার বরের আজকে চুরি ছিল, জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, ওদের ও ধুয়ে পরিষ্কার করে ও নিজস্ব পার্সোনাল কিছু খাওয়া যাচ্ছে, তার জন্য বেরিয়ে গেছে। সকালে দুজনে খাওয়া দাওয়া করেছি, পিঠে ব্রেকফাস্ট ছিল। তো যাই হোক, দুপুরবেলা আমরা আজকে ভেবেছি যে একটু লুচি খাবো, পুরো ময়দার না অবশ্যই। আলুর দম করা হবে, লুচি আলুর দম তো করেই রেখেছি, লুচিটা হলে করে খাবো। এখন একটু খিদা পাচ্ছে না, যে মেখে ময়দান দিয়ে ভালো করে মেখে একটু রেখেছি, রাতে দিয়ে পরোটা খেলাম, কেন অতটা তো আর খাওয়া হবে না, একসাথে খেতে পারবো না, এই জন্য নেক্সট ডে ভাত খেয়ে নেবো। তো ভিডিও এডিট করা বাকি আছে, আপলোডিং করা বাকি আছে, তোমাদের সাথে অনেক বকবক করে বাকি আছে, সবটাই বাকি আছে। তো সবটাই করবো, তোমরা শুধুই ভিডিওগুলো দেখতে থাকো। কেমন লাগছে অবশ্যই বলবো। আর এখানে অনেকগুলো জামা কাপড় পরে আছে, এগুলো গুছিয়ে রাখবো। এখন পারলে এখনই আলমারিতে রেখে দেবো, নাহলে আদারওয়াইজ বিকালের দিকে রাখবো। এখন গুছিয়ে তো রাখি না, গুছিয়ে না রাখলে হবে না। তারপর আবার কিছু কয়েকটা জামা কাপড় এক্সট্রা পরবে, যেগুলো আবার গুছাতে হবে। তো এই জন্য ভাবছি একবারে বিকালের দিকে করলেই করি। আর তোমাদের সাথে ইম্পর্টেন্ট কিছু কথা আছে, যেটা আমি শেয়ার করবো বিকালের বেলায় দিকে বসে একেবারে। এখন আমাকে দেখতে মনেই হচ্ছে সিরিয়াসলি খুব অসুস্থ। আর এই যে বিছানার অবস্থা দেখছো, দেন চলো গুছিয়ে নিই। ভিতরে কিনেছি, কাজকর্ম শেষ, শুধু বেসিনে ধুয়ে খাওয়া থালাগুলো হয়েছে, সেটাই ধুতে হবে। রাতের জন্য সেকা পরোটা বানাবো। শান্তি। তো চলো, তোমাদের সাথে আমার একটু কথা আছে, কথাটা শেয়ার করি। তো কথা হলো যে আমি এটা জানি যে ফেসবুকের অ্যাকচুয়ালি অন্য কোনো গান বা আমি গান দিয়ে যদি ফেসবুকে কিছু ছাড়ি, কপিরাইট ক্লেম আসে। কিন্তু যদি আমি কোনো মুভির ক্লিপ এনজয় করলাম, সবাই ছাড়ে ডেফিনেটলি, ওটা ছেড়ে আমি সেম নায়ক হিরো বা নায়িকাদের যে ট্যাগ করে, সেটা যদি ট্যাগ করা হয়, আর গানটা যদি সিলেক্ট ফেসবুক থেকেই করা হয়, তাহলে কপিরাইট আসে কিনা আমি জানি না। যদি তোমরা কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানিও, নাহলে আমার ফেসবুক আইডি মানবিকা দে, ওখানে ইনবক্সে আমাকে জানাতে পারো যে এরকম কিছু হয় কি না। আমার জানা সত্যি নেই। আমার বক্তব্য হলো যে কেন আসবে, আমি তো গানটা দিইনি, আমি তো ফেসবুক থেকে চুজ করে গানটা দিয়েছি। আমার কাছে মেল এসছে, মেলের রিপ্লাই অলরেডি একবার দিয়ে দিচ্ছি, তাও প্রোফাইল ইস্যু দেখেই যাচ্ছে। আমার মনিটাইজেশনটা বন্ধ করে দিয়েছে, তার কারণ আমি নাকি স্টার পাই না, আর সেখান থেকে কোনো ইনকাম হয় না। আমি রোজ লাইভে এসে একই কথা একই কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ সবাই একই কথা বলছে। তুমি যদি আলাদা কিছু বলো তাহলেই হবে। আর যারা সেই সব মানুষদের স্টার গিফট করে বা করে, আমি জানি না কেন করে, বাট আমি ভিডিওগুলো দেখেছি, র্যান্ডামভাবে এরকম তুলে তুলে দেখিনি, আমি পুরো ভিডিও দেখেছি, ভিডিওর কনসেপ্ট বুঝেছি, ভিডিওর কী বলতে চাইছে বুঝেছি। দেন সেম জিনিসই যদি আমি করি তাহলে তো কিছু নেই। হ্যাঁ, আমি অবশ্যই আলাদা আলাদা কিছু মায়ের সাথে কিছু বক্তব্য রাখি, তারপরে কোথাও কিছু করলে সেই সব নিয়ে কখনো কথাবার্তা বলি। হ্যাঁ, আমার মনে হচ্ছে এবার অন্যদের মতন সেম সাবজেক্ট নিয়ে সেম ইস্যু নিয়ে কথা বলতে হবে, তাহলে হয়তো যদি কাজের কাজ হয়। তাই আমার প্রোফাইল প্রবলেম বা প্রোফাইল ইস্যু এইসব দেখিয়েছে। তোমাদের কারো জানা থাকলে প্লিজ আমাকে হেল্প করতে পারো। কারণ আর তার উপরে সবচেয়ে বড় কথা, ফেসবুকে অনেক নোংরা ভিডিও আসে, অনেক ভিডিও আসে। সেই সবে যখন ফেসবুকের প্রবলেম হয় না, কোনো কপিরাইট ক্লেম দেখে না, দিনের পর দিন সেই ভিডিওগুলো রিপিট হতে থাকে। আর আমি দেখেওছি সেম কোনো একটা ভিডিও তোমার সামনে দিয়ে চলে গেলে দেখলে
দেখার পর দেখবে অনেক সময় হয় না, অদ্ভুত লাগলো ভিডিওটা দেখে, দেন তুমি যদি তার প্রোফাইলটা চেক করো, একবার প্রোফাইল যদি চেক করো, তা দেখবে অজস্র ওরকম অদ্ভুত ভিডিও, সেগুলো আবার ভিউজ প্রচুর প্রচুর ভিউজ। ওরকম ভিউজ একটা নর্মাল মানুষও পায় না, ভালো যারা কন্টেন্ট ক্রিয়েট করে এরপর তারাও পায় না। মানে মানুষের মানসিকতা এতটা নিচে, সেটা দেখলে বোঝা যায়, কারণ তারা সেগুলো পছন্দ করে। আমার এটুকুনি বলা যে কপিরাইটটা কেন এসছে অকারণে জানি না, কিন্তু আমি তো মেল পাঠিয়ে রেখেছিলাম, আবার মেলের জন্য এসেছিলো, আমি আবার মেল পাঠিয়েছি, তার কোড পাঠাতে হচ্ছে অনেক কিছু। আমি তো সেগুলো স্ক্রিনশট বা কোনো কিছু আমি কাউকে পার্সোনালি মানে পার্সোনালি বা এখানে ইউটিউব বা ফেসবুক ইনস্টাগ্রাম কত দেখাতে পারবো না। যদি তোমাদের কোনো আইডিয়া থাকে আমাকে প্লিজ জানিও, তাহলে আমার সুবিধা হবে, তাহলে আমি বুঝতে পারবো ব্যাপারটা কী প্রবলেম, বা যেটুকুন প্রবলেম বুঝেছি তাদের রিপ্লাই তো আমি দিয়ে দিয়েছি, দেন দেখি কী হয় হঠাৎ করে প্রবলেম। তো চলো, এটাই বলার ছিল, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো, এইটুকুনি বলবো। বাই বাই।